এটা হলো সুন্দরবন, ওয়ার্ল্ডের সবথেকে ডেডলিয়েস্ট জঙ্গল, আর এখানে কাটাতে চলেছে লোকেশ আগামী 24 ঘন্টা। আমি চলে এসেছি কলকাতা থেকে 500 কোটি দূরে সুন্দরবনে। এখানে কিন্তু আমি সেইভাবে কিছুই জানি না, ঠিক আছে? তো আমাদেরকে এই দাদারা হেল্প করবে। প্রথমে লোকেশ যাবে টাইগার রিজার্ভ ফরেস্টে কাঁকড়া ধরতে। তাহলে এখন সবার প্রথমে কি করবো? আমরা যাবো এদিকে, তাহলে চলো যাওয়া যাক। কাঁকড়া ধরার সাথে সাথে আজকে জঙ্গলের মধ্যে মধু সংগ্রহ করা হবে। লোকেশ পুরো ডুবে গিয়েছিল। আবার মাঝরাতে সুন্দরবনের জঙ্গলে ঘেরা নদীতে মাছ ধরতে যাওয়া হবে। এটা আমার লাইফে দেখা সব থেকে খতরনাক ভিডিও। এই কাদার মধ্যে আমরা হেঁটে চলেছি। হাঁটবে সম্পূর্ণ সবসময় পায়ের দিক নজর রেখে হাঁটবে, কারণ এখানে যে ছোট ছোট শামুক আছে সেগুলো কিন্তু পায়ে ফুটে যায়। আর তারপর যে শ্বাসমূলগুলো আছে, দেখো নোনা বলে একটা জিনিস থাকে, সেগুলো লেগে থাকে। এগুলো লাগলে কিন্তু পা পুরো কেটে যাবে, পুরো কেটে যাবে, রক্ত বেরোবে। তুমি তখন জ্বালা করবে, কিন্তু অসম্ভব জ্বালা করবে। এটা আমরা কি ঠেলে ঠেলে নিয়ে যাবো? এটা একটা নিয়ে যাবো, একটা নিয়ে যাবো, দুটো নিয়ে যাবো। একটা হচ্ছে সোনার তরী, একটা হচ্ছে স্বপ্নের তরী, একটা হচ্ছে মহারাজের একটু শরীরটা খারাপ আছে। এটা কি প্রত্যেকবারই যখনই তোমরা মাছ ধরতে যাও ওখান থেকে ঠেলে ঠেলে আবার এখানে আনতে হয়? ভরা কোটাল যখন হয় তখন তো জল বেশি হয়, তখন নৌকা আমরা মানে ওইখান থেকে বিয়ে নিয়ে চলে আসি। আর যখন মরা কোটাল থাকে, জলটা নিচেই থাকে, তখন ওখানে ধাক্কা মেরে নিয়ে আসতে হয় নৌকাটাই, আবার ধাক্কা মেরে নামাতে হয়। কোন দিক ঘোরাবো? নামলাম জলে। ও প্রথমবার নদীতে নামলাম, আবার সুন্দরবনের নদীতে। এই হলো মোটর স্টার্ট হচ্ছে, মোটর স্টার্ট হয়ে গেছে। লোকেশ এখন দাদাদের সাথে এই নদীর শাখা হয়ে মেন নদীতে যাচ্ছে, আর এই নদীটার নাম হচ্ছে হেরো ভাঙা। এই যে বড় নদীটা আছে, এই নদীটাকে পার করে তবেই কাঁকড়া সংগ্রহ জায়গায় যেতে হবে। আর সামনেই থাকবে টাইগার রিজার্ভ ফরেস্টের পার্ট। এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে কিন্তু সুন্দরবনের টাইগার রিজার্ভ ফরেস্ট, ঠিক আছে? এটা হলো একটা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে ম্যাক্সিমাম বাঘ পাওয়া যায়, এবং কোনো বাঘ যদি গ্রামে টামে ধরা পড়ে তাদেরকে রেস্কিউ এই পার্টিকুলার জায়গায় করা হয়। কাকুর উপরেও নাকি বাঘে হামলা হয়েছিল নাকি? হ্যাঁ, কারণ সংসার বাঁচানোর তাগিদায় আমাদের এই সুন্দরবনে আমাদের এই জঙ্গলই করতে হয়, কারণ এর উপরে আমাদের জীবিকা নির্বাহী করে। কাঁকড়া ধরার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম নদীতে। যখন কাঁকড়া ধরি তখন পিছন থেকে বাঘ এসে আমাকে হামলা করে। তো আমরা এখন নদী থেকে বেরিয়ে শাখা বা খাড়িতে চলে এসেছি, ঠিক আছে? আচ্ছা, মানে আমরা নৌকা এখানেই রাখবো। তো দাদা স্নান করে এলো, এবার কি হবে? দেখো, আমাদের নদীতে নামার আগে সবসময় আমরা পুজো করে নামি নদীতে। আচ্ছা, কেননা আমরা সবসময় মা গঙ্গা, মা বনবী দেবীর নামে পুজো করে আমরা নদীতে নামি। কারণ আমরা যেসব কাজ করি সব তো ডেঞ্জারাস কাজ, মানে ভয়ঙ্কর কাজ সবকিছু। আমাদের জীবন জীবিকা এটার পরেই সবকিছু আমাদের। এটাই যত পুজো ফাজো দিয়ে রাখা যাবে। বলছি, এগুলো তো স্পাইক জুতো। হ্যাঁ, তো আমরা এগুলো কেন পরবো এখানে? তলের তলে তো মানে যে কস্তুরিগুলো রয়েছে, মানে নোনা রেটের মতো ধার, পায়ে লাগলেই কাটে যাবে সেকেন্ড হচ্ছে। এই জন্য পায়ে এটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার কাটা আছে, হেতাল গাছের কাটা, ওইগুলো সেফটির জন্য এই পরে। আচ্ছা, মানে ওগুলোর জন্য এগুলো পরা, যাতে ওগুলো পায়ে কোনো রকম ক্ষতি না করে। হ্যাঁ, এর তলায় যে কাটা কাটা রয়েছে না, এই জন্য স্লিপটা হয়। বড় নৌকা থেকে এখন আমরা নেমে গেছি, আর এখন আমরা এই খালের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। প্রথমবার তোমরা দেখো, এই জুতো দিয়ে ফুটবল খেলা হয়, ঠিক আছে? কে ভেবেছিল যে এই জুতো সুন্দরবনে কাজে লাগবে? এখানেও গেছো কাঁকড়া টাইপের একটা কাঁকড়া রয়েছে, যে কাঁকড়াগুলো গাছের উপরে রয়েছে, ঠিক আছে? এরা মাটিতেই থাকে, যখন জল ভরে যায় না আচ্ছা, তখন গাছে ওঠে। এ দেখো, গাছের উপরে রয়েছে কাঁকড়াগুলো, এগুলোকে বলে গেছো কাঁকড়া। মাছেরা খেয়ে ফেলে তো, অনেক রকম মাছ রয়েছে, কান মাগুর আছে। আচ্ছা, তারপরে তোমার টেপা মাছ, মানে সেই ভয়ে কাঁকড়াগুলো গাছে উঠে যায়। চারিপাশে শান্ত একদম পরিবেশ, মাঝে মাঝে দু চারটা পাখি ডাকছে। এখানে আমাদের লাস্ট নৌকায় আমাদের কল্যাণদা নামছে। এই যে বাঁধা হচ্ছে দড়ি দিয়ে, দেখতে পাচ্ছ। নৌকো এখানেই থাকবে, এরপর আমাদেরকে নেমে পড়ে কাঁকড়া ধরতে যেতে হবে। তো আজকে মূলত আমরা কিভাবে কাঁকড়াগুলো ধরবো? আজকে ধরবো হচ্ছে গাছদন। গাছদন মানে দড়ি রাখা সব চার বাঁধা, এই যে প্যাকেটে রয়েছে, বুঝলে? আচ্ছা, মানে এই যে দড়িগুলো, এগুলোতে কুচে মাছ দেওয়া আছে। আচ্ছা, কুচে মাছের মানে মাছ দিয়ে কাঁকড়া ধরা হবে? হ্যাঁ হ্যাঁ, পুরো লবণ দিয়ে প্যাকেট করে বাঁধা আছে। আচ্ছা, এগুলো মাছ কাটা, তাই তো? এই মাছের উপর নুন দিয়ে, নুন দিয়ে একটা নষ্ট হয় না। চলো নেমে পড়ি। আর এই জলে নামতেই একটা কিরকম লাগছে। নামলাম। তো আমি বাঘটাকে দেখতে পেয়ে আমি আমার পাশে যারা সাথীরা ছিল তাদের বলেছিলাম যে আমাকে বাঘে নিয়ে গেল। বলার সঙ্গে সঙ্গে বাঘ আমাকে ঝাঁপ দিয়েছে। অলরেডি আমি মাটিতে শুয়ে পড়েছি। এই জালটাই মাথায় মানে বেঁধে দেবো। আচ্ছা, বেঁধে পড়ে এটা জলে মাটিতে, আচ্ছা, এটা মাটিতে পুঁতে দিতে হবে, তাই তো? এই দিয়ে দিলাম কিন্তু কাঁকড়া পড়বি ঝুড়ি ঝুড়ি। চলো চলো এবার। শুয়ে পড়ার পরে আমার যারা সাথীরা ছিল তারা মোটামুটি বাঘের সঙ্গে আক্রমণ করে আমাকে ওখান থেকে নিয়ে এসছে। কিন্তু তারপরে যে ওরা কোথায় নিয়ে গেছে, কি হয়েছে, আমি কিন্তু তারপর কিছু বলতে পারিনি। বাঘের পেটের তলায় শুয়েছিলাম, যেটা ওদের মুখে শুনেছি। আচ্ছা, মানে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন? আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আচ্ছা, এরকম ভাবেই পুরোটা যতটা দড়ি রয়েছে প্রত্যেকটা পাতা হবে, তাই তো?
আমরা 10 মিনিট 15 মিনিট পরে আবার চেক দেওয়া হবে। আচ্ছা, যে গাছের গোড়াতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে গেছো কাঁকড়া। জল বেশি হয়ে গেলে গাছে উঠে যায়। এই যে পেতে চলেছি কাঁকড়া ধরার জন্য, একদম জঙ্গলের মাঝেই রয়েছি বলতে গেলে। তো এখানে তো কুমির বা বাঘের একটা ভয় রয়েছে। হ্যাঁ, ভয় দেখো, সুন্দরবন জঙ্গল মানেই ভয় আছে। বাঘ দেখলে তো ভয় সবারই করে, কারণ তো নিশ্চয়ই ও যে জন্তু, ওর সঙ্গে লড়াই করাটা বড় টাফের বিষয়। বাই চান্স চলে এসেছে। আর তোমাকে আরেকটা কথা বলি, নদীতে এসে আমরা কখনো বাঘ বলি না। মামা বলে বা অন্য কিছু বলে বাঘ বলবে না। আচ্ছা, মানে বলতে নেই, বাঘ বলতে নেই, ওটা মামা বলে দেয়। হ্যাঁ, আমরা বলি না, কখনো বলি না। তো বাঘ যে আপনার উপর হামলা করেছিল তার কি কোনো চিহ্ন বা ক্ষত এখনো রয়েছে? হ্যাঁ আছে, এই এই একটা আছে, আচ্ছা, পেটে আছে, নখের দাগ, এগুলো সব নখের দাগ। এই একটা, এই একটা, তো পুরো এটা জুড়ে একটা বাঘের থাবা আর কি, ওটাই আমাকে, থাবাটাই আমাকে দিয়েছিল। তো তার বেশি কিছু আর করতে পারিনি। পুরো একদম পুরো টেনে নিচ্ছে। হ্যাঁ, দেখছি পুরো একদম ঢুকে যাচ্ছে ভিতরে একদম। তোমরা আগে যাবো, দোলের পিছনে পারলে না কাঁকড়া হবে না। আগে হাঁটতে হবে আমাদের। অনেক রকম গাছ আছে, দেখো যেরকম গেউ গাছ আছে, এগুলোকে গরান গাছ বলা হয়। গরান গাছ। হাট থেকে অসুবিধা হচ্ছে, একটু এদিকটা একটু অসুবিধা হচ্ছে। প্রথমে তো বললাম আমাদের সুন্দরবনের মানুষের জীবন জীবিকা প্রতি মুহূর্তে কষ্ট করে। এইভাবে তো সারা জীবন, মানে সারা বছর, মানে যতদিন মানুষ বেঁচে থাকে আমাদের এখানে অন্য কোনো কাজ নেই। এই নদীতে মাছ কাঁকড়া ধরা ছাড়া কোনো কাজ নেই আমাদের। আর এই যে এই ঘটনাটা ঘটেছে, তারপর আপনারা কি আবার সেই বনে কাঁকড়া ধরতে গিয়েছেন? হ্যাঁ যাই, রোজই যাই, কারণ আমাদের এখানে এই জঙ্গলে না গেলে আমাদের সংসার চলবে না। এই হলো সুন্দরবনের সেই গেও গাছ। এটা হলো সবথেকে সুন্দরবন সবথেকে খতরনাক গাছ। খতরনাক কেন তোমাকে দেখাচ্ছে, এই গাছটা ডালটা আমি ভাঙলাম, দেখো কজ বেরোচ্ছে। কোথাও লাগালে হবে না, কিন্তু এটা যেখানে লাগবে, তোমার শরীরের যে কোনো অঙ্গে লাগবে, মানে চামড়ার জাতীয় যে কোনো জায়গায় লাগবে, পুরো ঘা করে দেবে, সেখানে স্কিনটাকে পুরো নষ্টই করে দেবে। এত খারাপ জিনিস। জঙ্গলি শুয়োরটা শিকড় খায় গাছে। আচ্ছা, এখান থেকে খুলে মানে এই যে এই জায়গাটা জঙ্গলি শুয়োরের এটা পুড়েছে, তাই তো? দেখো পায়ের ছাপও পড়ে আছে, দেখো যে পায়ের ছাপগুলো পড়ে আছে। এগুলো হচ্ছে জঙ্গলি শুয়োরের পায়ের ছাপ। জঙ্গলের মোরগ ডাকছে, শুনতে পাচ্ছ? আরেকবার চুপ করে থাকো, শুনতে হবে। জঙ্গলি মোরগগুলো এটা থাকে, জঙ্গলে থাকে, প্রচুর পরিমাণে আছে। এটা গাছে দেখতে পাবো আগে গেলে? দেখা যায় না। হ্যাঁ, এই এই যে যে শোনা গেল। এই সেই কাঁকড়া ফল দেখো, এই যে দেখো, এই যে গাছটার ফল দেখো এইভাবে লেগে থাকে, গাছটা ছিঁড়ে পড়ে গেছে ফলটা। আচ্ছা, মানে এগুলো কাঁকড়া ফল। হ্যাঁ, এবার দেখো আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এটাই অঙ্কুর তৈরি হয়ে গেছে। দেখো এই দেখো, এই অঙ্কুর তৈরি হয়ে গেছে, এই যে ছোট মতো। এখান থেকে জলে পড়ে, এখান থেকে গাছ, জলে পড়তে গাছে থাকে তো, এরকম সোজা হয়ে পড়ে, একদম ডাইরেক্ট পড়ে এরকম পড়বে, পড়ে এখন মাটিতে গেঁথে যাবে। আর মাটিতে গেঁথে গেলে এখান থেকে গাছ বেরিয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপার। দেখে মনে হচ্ছে জল প্রায় শেষ হয়ে গেছে। জল শেষ হয় না, কি বলতো, এখন জ্বর হচ্ছে তো, এখানে সব জায়গায় শুকনো থাকে। যখন জ্বর হয় তখন জলটা উঠে আসে, এখন জলটা উঠছে, এখানে জল হবে। আচ্ছা, এটা বাড়ছে জলটা? জলটা বাড়ছে। আমরা এদিকে কোথায় চলেছি? এই তো এখান থেকে বেশি জল থাকা যাচ্ছে, ওখান থেকে পাততে যাচ্ছে, আর আমরা উপর থেকে যাবো। আচ্ছা, আমরা উপর দিয়ে ওদিকে হয়ে যাই। হ্যাঁ, ওদিকে যাবো। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখে, দেখো তোমার পায়ের নিচে আছে, এটা কিন্তু হরিণের পায়ের ছাপ। সামনে আরো আছে, চলো দেখাবো। হরিণ এখানে ফল খেতে আসে, তাই তো? হরিণে গাছের পাতা খায়। তো এখানে আমাদের কাঁকড়ার যেটা সেটা শেষ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, গাছ ধর এই বেঁধে, এই মাথায় বেঁধে বসে থাকবো প্রায় 15 মিনিট। এটা তো বেশ লম্বা, সেই ওই নৌকার ওখান থেকে বেঁধে এতটা পর্যন্ত চলে এলাম। বসি, গল্প করি। কাঁকড়া বেরিয়ে আসবে, সাইড থেকে আসবে, চারটা খাবে, টাইম তো লাগবে একটু। তাহলে এবার তো আমাদের 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমরা কি করবো? এবার চেক দেবো। চেক দেওয়া হবে। চেক দেওয়া বলছো? চেক দেওয়া মানে কি ওটাকে তোলা নাকি? হ্যাঁ, ওই যে তুলছে এটাকে চেক দেওয়া বলি। দেখি কাঁকড়া কিরকম উঠেছে। এখনো উঠিনি। কাঁকড়া এসছে। ছেড়ে দিয়েছে। জলটা একটু বেশি গেছে, টান উঠে গেছে না জলে, জলের স্রোতটা বেড়ে গেছে। এই তো কাঁকড়া, প্রথম কাঁকড়া, বনের কাঁকড়া, প্রথম কাঁকড়া। দাদা হাঁটতে দাও। প্রথম কাঁকড়া তুমি দেখো আস্তে আস্তে। আমাদের প্রথম কাঁকড়া কিন্তু এটা। চলো চলো, আরো কাঁকড়া উঠবে, চলো আরো উঠবে, পুরো হাড়ি ভর্তি চাই নাকি? কাঁকড়া আছে, খেয়ে দিস, খেয়ে ছেড়ে দিস। কাঁকড়া রয়েছে। চলো বড় সাইজ তোলাটা, বড় সাইজ তোলা ছেড়ে দিস। একে আমরা তাড়াতাড়ির মধ্যেই ইয়ে করে দিলাম। লেট হয়ে গেলে আবার কাঁকড়া চলে যাবে। আচ্ছা, বেশি 15 মিনিট বা 10 মিনিটের বেশি সময় দিলেই কাঁকড়া আবার খেয়ে চলে যাবে নাকি? বাস, এটা বড় আছে তো। এত বড় দেখছো, কাঁকড়াটা কত বড় দেখো। এদের মধ্যে WWE ফাইট হবে না তো? আরে মেক্ষুনি পাতা ভেঙে দিতে হবে না, মারামারি করবে ওরা। এই পাতা যদি না ভেঙে দিই, এই দুটো কাঁকড়া মিলে মারামারি করবে। মারামারি করলে ওদের যে পাগুলো আছে না, সব ছেড়ে যাবে। এই উঠছে।
বড় কাঁকড়া, এই সবথেকে বড় কাঁকড়া এটা। অনেক বড় আছে দা। 200 হবে, 200 গ্রাম হবে। চলে চলে। পুরো লাল পাগলো। দেখো টোটাল কটা হয়েছে আমাদের কাছে? 10টার মতো। 10টার মতো। সারা সকাল ধরে কাঁকড়া ধরার পরে দুপুরবেলা চলে যায় লোকেশ মধু সংগ্রহ করতে জঙ্গলের ভেতর। কিন্তু যেই জায়গায় মধু কাটতে যাওয়া হয় সেটা হলো টাইগার প্রজেক্টের একটা পার্ট, আর সব থেকে বাঘের ভয়ে ওখানে। জঙ্গলে পাশ কেটে মধু কাটি টাইগার প্রজেক্টে, যেখানে বাঘ পোষে ওর ভিতরেই মধু কাটি। মধু কাটতে কাটতে ওই 10-15 দিন হয়ে গেছে। 15 দিনের পাস আমাদের। এবার 13 দিনের দিন এই অ্যাক্সিডেন্ট হয়। সামনে একটা বিশাল বড় মধুর চাক রয়েছে। এইরকমই একটা চাক নাকি আমরা ভাঙবো নাকি আছে? কি মধুর কোনো ধরন হয় যে মানে প্রত্যেকটা সিজনে তো মধু আলাদা রকম একটা টেস্ট পাওয়া যায়, তো ওটা কি রকম? মধু প্রতিটা সিজনে না, মানে আমাদের এখানে যখন প্রথম চাকটা বসবে তখন সেই ফুলের মধু হবে খলসে ফুলে। আচ্ছা, খলসে ফুল, সেটার টেস্ট আলাদা। আচ্ছা, বান ফুল হবে, তার টেস্ট আলাদা। তারপরে গেওর, সেটার টেস্ট আলাদা। আর গেওর ফুলের মধু সব থেকে ভালো। হ্যাঁ, ওই যে হাঁপানি রোগ টোক থাকে না, আচ্ছা, তার জন্য অনেকে খায়। গেও ফুলের মধুটা তিতো হয়, বাট ওটা স্বাস্থ্যকর। হ্যাঁ, এতগুলো মধুর মধ্যে সবচেয়ে মিষ্টি হচ্ছে খলসে ফুল। খলসে ফুল। হ্যাঁ, তা আজকে আমরা কোনটা পারতে যাবো? আমরা মাঝামাঝি, মানে খলসে আর বান। এবার যাবো হেতাল পাতা ভাঙতে। মানে ওই গন্ধটা যখনই ওদের কাছে যাবে তারপর ওটা কামড়াতে পারে না, মানে ওদের হয়তো সেন্সলেস বা কিছু একটা হয় ওদের, বা চোখে দেখতে পায় না কিছু একটা, মানে কামড়াই না তখন, শুধু উপরে উঠবে। এই যে এগুলোই হেতাল পাতা। এগুলো হেতাল পাতা, কিন্তু এখানে ভালো পাতা নেই। এই পাতাগুলো দরকার আমাদের, বুঝলে তো? আচ্ছা, এই পাতাগুলো। হ্যাঁ, তাই এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এইটা অনেকটা সেই খেজুর গাছের পাতার মতো। এটা ফলও খেজুর গাছের মতনই হয়, কিন্তু কাটা রয়েছে। এটা কিন্তু খেজুর গাছের পাতাগুলোতে কাটা থাকে, এটার একদম এইখানে কাটা রয়েছে, দেখতে আলাদা করে। আসো একটু ভিতরে দিয়ে যেতে হবে। নিচু হয়ে আসো, নিচু হয়ে। কাঁচাগুলো আমরা কি জন্য কাটবো? এগুলো লাগবে, কাঁচাগুলো তো লাগবে ধোয়ার জন্য। আচ্ছা, কাঁচাগুলো ধোয়ার জন্য রাখবে। শুকনোগুলো জ্বলে কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, আর এই কাঁচাগুলো থাকলে এগুলো যখন লাগবে আগুন তখন কিন্তু ধোয়াটা শেষ। আচ্ছা, মানে দুটোই দরকার। এটা হচ্ছে হেতাল কাটা, দেখতে পাচ্ছ কাটার কত বড়, মানে। আর এইগুলো কিন্তু ওই গাছের আশেপাশে পড়ে রয়েছে, ঠিক আছে? জলে পেলাম, এই যে এমনি করে ভাসছে। যদি তোমার পা পড়ে যায় তো এটা কিন্তু পায়ের এপার থেকে ওপার হয়ে যাবে। তো আমাদের একটা মৌচাক কাটতে তাও কতগুলো পাতা লাগবে? একটা মৌচাক কাটতে আমাদের দুটো কেড়ে লাগে, কিন্তু কেড়ে মানে যেটাতে আমরা তৈরি করবো, এই যে পাতাটা দিয়ে যেটা তৈরি করবো ওটাকে আমরা কেড়ে বলি। আচ্ছা, কে? কিন্তু আজকে লোক বেশি আছে, তার জন্য 3-4টা বানাবো। আচ্ছা, মানে মাঝে শুকনো পাতাগুলোকে রেখে পরে সাইডে এই হ্যাঁ, এই কাঁচা পাতাগুলোকে মুড়ে দিচ্ছ। না, এটা হয়ে গেছে। দম পাতার দাও। আচ্ছা, এই একটা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা হয়ে গেছে। এই বুকের মতন লাগছে ব্যাপারটা, এটা দুটো যাবে। আচ্ছা, টাইট করে বেঁধে রাখার জন্য নাকি? তো এই যে দেখতে পাচ্ছ 3টে কেড়ে হয়ে গেছে নাকি? বৃষ্টি জোরে নেমে গিয়েছে, ঠিক আছে? আর ছাতা আমাদের খুলে নিতে হয়েছে, কারণ ক্যামেরা রয়েছে। মাইকটা তো জলে ভিজে গেছে অলরেডি। তাও দেখা যাক, এই বৃষ্টিতে মৌচাক থেকে মধু সংগ্রহ করা সবচেয়ে টাফ কাজ একটা। তাড়াতাড়ি চলো, মৌচাকের কাছে তাড়াতাড়ি চলো। এখান থেকে কত দূরে আছে ওটা? এটা এই সামনের দিকে আছে, একটু দেখতে হবে। এই সুন্দরবনে সর্বপ্রথম মহল করেছিল ধোনা বলে একজন লোক, একজন ব্যক্তি। সেই এই মধু সংগ্রহ করার প্রসেসটা পুরো দেখিয়েছিল আমাদেরকে। এই মহল করতে যখন ধোনা যায় মানে গেছিল, তখন তার একটা প্রচলিত গান আছে, সেই গানটা করতে করতে যেত। কি গান? ধোনা বলে মোনা ভাই, কলা কিনে বিচি খাই, মহল করিতে যায় ধোনা। ও কি হাই গো, মহল করিতে যায় ধোনা। জঙ্গলে নেমেছি, নেমে মধুর চাক কাটছে, আর আমি একা ওই মধুটা কালেকশন করছি। আর চাকগুলো কোথায় কোথায় আছে দেখছি, একা একা জঙ্গলের ভিতরে ঘুরে। এই চাকটা রয়েছে এখানে, হ্যাঁ, এই চাকটা কাটেনি, এটা কি করে বোঝা গেল? এটা ওই সামনের দিকে মধু যে সাইডটা থাকে না, সেই সাইডটা একটু মোটা হয়ে থাকে। আচ্ছা, ওই জন্য বোঝা যায় যে এই চাকটায় মধু আছে, কেউ কাটেনি। আচ্ছা। আর যেটা কেটে যাবে দেখবে সামনের দিকে এরকম কেটে মোম পড়ে থাকবে মুখের দিকে। চাক দেখতে দেখতে শাখার ভিতরে একটা গাছ এরকম কাত হয়ে গেছে, একটু হেলানো আছে। এই গাছটায় আমি উঠেছি সোজা উঠে, আর এই বাঘ কি করছে পিছন দিয়ে এসে গাছে উঠেছে। তাহলে আজকে এটাই পারবো নাকি? এটাই পারবো এখন আমরা। শুরু করা এখন ধরানো যাক, তাহলে দেখবে কি পরিমাণে ধোয়া হয় দেখবে। এই একটা আগুন লেগেছে, চলো। তাহলে আমাদের ধরে গেছে, 3টে রেডি, তাই তো? এটা কি এরকম ভাবে ধরতে হবে নাকি? এই ডান্ডাগুলো দিয়ে এই মৌমাছির কাছে কিন্তু মৌমাছি উড়ে গেছে। এই আমরা চলে এসেছি, ধোঁয়ার ধারে রয়েছে এখন। ওঠো ওঠো ওঠো, এখানে দাদা উঠছে উপরে, গাছের উপরে। বাঘ গাছে উঠছে আমার পিছন দিয়ে, আমি ঠিক পাইনি, আমি গাছে উঠে গেছি। আমি বুঝতে পারিনি যে এই বাঘ আমারে আক্রমণ করছে। চিন্তা করছি, এর নিচের দিকে তাকালাম, তাকিয়ে দেখি শালা বাঘ। আর বাঘ দিয়ে একটা দিলাম, একটা থাবা দিলাম, আমার মুখে পড়লো, একদম উঠে গেছে আমার কাছে। তখন গিয়ে শাট করে মেরে দিয়েছে। একটা ডালপালা ছিল, ওই জন্য আমার নামাতে পারিনি, একদম ফাট করে মেরে দিয়েছে। 3-4টে থাবা দিয়েছে। এখানে মেরেছে, এই সাইডে এখানে আছে, এই ভিতরে এখানে আছে, মোটামুটি টোটাল 80খানা সেলাই। পোকা দেখো এই সাইড, পোকা উপরে দেখো, আমাদের চারিপাশেই কিন্তু এখন মৌমাছি ভর্তি রয়েছে, ঠিক আছে? দেখো ফেলা হচ্ছে ওটা গাছ থেকে, আর পড়লো ঝড়া
এই যে মামা আজকে আমার চলে গেছে কাকা। না হয়ে গেছে চলো চলো দিক চলো। কাকা নামুক প্রচুর মধু রয়েছে। প্রায় 3 কেজি মতো। চলো 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 এখান থেকে বেরো। মধু লেগে আছে। চলো চলো লোক এসে তারপর দেখা হবে। চলো 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 একটু বেরোই তারপরে আগুনটা দিবাই। বাঘে ধরার পরে আমি চিল্লানি দিলাম যে আমার বাঘে নিয়ে গেল। আমার লোকজনরা ছুটে আসলো, ছুটে আসার পর ওরা লাঠি ছোটা নিয়ে আমাকে ধরে নিয়ে গেল নৌকায় নিয়ে ওইভাবে তো গেলাম। লাঠি ফাটি কেটে নিয়ে একদম মানে ও আবার অ্যাকশন করতে পারে, শিকার ছাড়া হয়ে গেছে। 9 মাস মতন 1 বছরের মতন আমার তো পুরো রেস্টে থাকতে হয়েছে। হসপিটালে ছিলাম 6 মাস। তারপরে একটু হাঁটাচলা করে একটু এদিক ওদিক যাওয়া আসা। যারা বেঁচে গেছে অতিরিক্ত ভাগ্যের জোরে বেঁচে গেছে। লোকেশ নড়ো না, পেছনে আছে তোমার। দাঁড়াও দাঁড়াও, নড়ো না, পেছনে আছে। করবে না, ও নাজাল হয়ে গেছে। এগুলো তাহলে এবার নিভিয়ে দেওয়া হচ্ছে নাকি? মধু সংগ্রহ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ ওখানে বেশিক্ষণ থাকলে না কিছু ঘটনা ঘটতে পারতো, পোকা আক্রমণ করতে পারতো। এগুলা না বললাম তো দাদা উপরে চেপেছিল আর দাদাকে কিন্তু এই জায়গায় আর চোখের এই জায়গাটা কিন্তু কামড়ে দিয়েছে। আমরা যে মধুটা সংগ্রহ করেছি সেটা এই হাড়িতে রয়েছে, গামছা দিয়ে বাঁধা রয়েছে। এই যে দেখো এখনো কিছু কিছু মৌমাছি ভেতরে রয়েছে। এরা তো আর কামড়াবে না? না না না, হাত দিয়ে ধরতে যাও না। আচ্ছা আচ্ছা, মিনিমাম কত মধু হতে পারে এটা? মধু কত 2.5-3 কিলো হবে। 2.5-3 কিলো হয়ে যাবে? হ্যাঁ, আমি একটু খেয়ে দেখবো, মানে সেরা দারুন 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 টেস্ট। ও পিওর একদম লিকুইড গোল্ড একদম। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৌচাক, আর এটার যখন মধুগুলো সব বার করে দেওয়া হয় তখন এটা মোমটা শুধু বেঁচে থাকে। এই মধুর থেকে কিন্তু মোমের দামটা অনেক বেশি, তাই তো? এটা দিয়ে কি মোমবাতি তৈরি করা হয়? হ্যাঁ, এটা দিয়ে মোমবাতি তৈরি করা হয়, মোমের পুতুল, অনেক কিছু তৈরি করা হয়, মোমের দেশলাই সবকিছু এই মোম দিয়ে তৈরি হয়। মধু সংগ্রহ করার পরে সেই বোটে নদীতে বসেই সেরে ফেলা হয় লাঞ্চ, আর তারপরে বেরোনো হয় রাত্রিবেলা মাছ ধরতে। প্রথমে চার ধরতে হবে, চার ধরে তারপরে চার গাঁথা হবে, তারপরে বসি ফেলা। এখানে ঘুটঘুটে অন্ধকারেও কিন্তু নদীতে নেমে বড়শি ফেলতে হবে, আর দুধারে থাকবে জঙ্গল, যেখান থেকে বাঘ বেরিয়ে আসার আতঙ্ক তো থাকবেই, তারই সাথে নদীতে কুমির ও সাপের ভয়। আর এমনই একটা সাপ কিন্তু মাছের সাথে উঠে আসে। আমরা একটা খাড়ির ভিতর চলে এসেছি, এখন হচ্ছে পারফেক্ট সময় হচ্ছে জাল পাতা। এই জালটার নাম হচ্ছে খয়রা জাল। এই খয়রা জাল দিয়ে এখন চার ধরা হবে। ছোট মাছ ধরবো, বড়শিতে গেঁথে দেবো বড় মাছ ধরার জন্য। আচ্ছা, ডান্ডা পোতা হয়ে গেছে প্রায়। আচ্ছা, ওই পারে যাবো, আস্তে আস্তে করে জালটা কিন্তু ওই পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। চা হচ্ছে আমাদের স্পেশাল আজকে হাঁড়িতেই হচ্ছে নাকি? কারণ আমাদের যে চায়ের যে সসপ্যানটা সেটা আমরা আজকে নিয়ে আসতে মনে নেই। আচ্ছা, দেখো নদীতে যখন যেরকম তখন সেরকম মেনে নিতে হবে। আর আজকের ওয়েদারটাও কিন্তু খারাপ, ওয়েদারও একদম বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোন সময় বৃষ্টি হতে পারে, বৃষ্টির কোনো ঠিক নেই আজকে। আমাদের চা রেডি হয়ে গেছে, বৃষ্টির মধ্যে গরম চা। তো এই যে জাল তোলা শুরু হয়ে গেছে, আর দেখো মাছ, আর এগুলো পার্সে মাছ। এই বড় মাছটা কি? গুড়জালি। প্রচুর মাছ পড়ছে, প্রচুর মাছ। দেখো মাছ, দেখো পুরো সাদা গেছে জাল। দেখো মাছ, দেখো মাছে মাছ। এগুলো কিন্তু আমাদের আসল মাছ না, এগুলো হলো আমাদের বড় মাছ ধরার ছোট ছোট চার। এই যে আওয়াজগুলো আসছে, এগুলো কি মাছেরই আওয়াজ নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লাল মাছটার নাম কি? আমাদের মাছ। হা করে রয়েছে পুরো। আই দেখো একটা বড় মাছ, কি নাম এটা? জালে সাপ করে, মানে এই জালে সাপও ফেসে যায় নাকি? কাঁকড়া ধরতে এসে সাপের সাথে দেখা, বড় হাটটা কেউটে সাপ, বিরাট বড় বলতে পারো, এরকম এর চেয়ে বড় কেউটে সাপ। হ্যাঁ, এরকম মোটা, কেন না জানি না। সাপটা শুধু আমার পিছনে পিছনে আসছে, আমি যেদিকে যাচ্ছি আমার সামনের দিকে আসছে, মানে আমি আমার জন্য যেতে দিচ্ছি, চারিপাশে আর কি ঘুরছে, মানে যেতে দিচ্ছে না। কেন আসছে, কিসের জন্য আসছে আমি বুঝতে পারছি না। এতটা ভয় করছে সাপে। দাদা সাপটাকে ছাড়াচ্ছে। মাছ খাইছে? মাছ খাবে না, পেট মোটা করে ফেলেছে না? মাথা ধরো, মাথা ধরো। লাস্টে না পেরে আমি চলে গেছি আমার বাবার ধারে। বাবা ছিল একটু দূরে, বাবা এরকম অবস্থা, সাপ আসছে, পুরো বেজিয়ে আছে ওটা। যত ওটা ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে, ও তত আরো জালটাকে টাইট করে ধরে নিচ্ছে। বাবা কাছে কোথায়, চল দেখি সাপ কোথায়। ছোট দেখে একটা লাঠি ভাঙলো, লাঠি ভাঙলো কাছে, চল দেখি কোথায় সাপ। বাবা আসলে বলে তখন আর কিচ্ছু না, সাপটাও কিচ্ছু নেই। এই তো এই সাপটা দেখতে পাচ্ছ, জিপটা বার করে রেখেছে একদম। এবার মুক্ত তাহলে, ঠিক আছে? হ্যাঁ, এই ছেড়ে দেওয়া হোক। ওইদিকে দাও, উপরে দাও। আচ্ছা, বাবা কাছে যে সাপটা এসেছিল, হয়তো হাড়ির গায়ে চার বেঁধে রাখ, এক্সট্রা চার, কাঁকড়া খেয়ে যেত, ওই চার বেঁধে রাখতো। ওই চারের ঘেরানে হয়তো সাপটা আসছে। চার যা হয়েছে হয়ে যাবে। এই চিংড়িটা কি বল? চাপড়া চিংড়ি। চাপড়া চিংড়ি। এটা হচ্ছে রুচো মাছ।
এখানে শিকারি মাছ, জানো তো? এটা শিকারি মাছ, মানে ছোট মাছদের খায় নাকি? ছোট মাছদেরকে না, ওই মাছি মশা এগুলোকে ধরে ধরে খায়। মুখ থেকে জল ছুড়ে মারে মাছি বা মশা কিছু যদি পায়ে উপরে সেগুলো আচ্ছা, মানে জল থেকে সেই স্প্রে টাইপের মারে না? মাকড়সা এই সমস্ত ধরে। তো এই হচ্ছে আজ আমাদের টোটাল মাছ। অনেকগুলো তো মাছ হয়ে গেছে। হ্যাঁ, এই যে বড় বড় সাইজের যেগুলো আছে এগুলো রেখে দেওয়া হবে ভাজা খাওয়ার জন্য। আচ্ছা, আর এই যে ছোট ছোট যেগুলো আছে খয়রা মাছটা, আনি মাছটা, এগুলো টোটাল আমাদের আজকে চারে ব্যবহার করা হয়। আর এই যে এদিকে চিংড়ি রয়েছে অনেকগুলো, হ্যাঁ, এগুলো কি হয়? চিংড়িগুলো চার, চিংড়ি চার সব থেকে ভালো। চারার তাহলে কিরকম ভাবে হবে, মানে কিরকম কাটা হবে না পিস পিস করে, কোনটা থেকে 3টে বেরোবে, কোনটা থেকে 4টে বেরোবে, মানে সাইজ হিসাবে, হ্যাঁ। যেরকম যে সাইজ। এই যে আমরা এগুলো কাটছি, এগুলো টোটাল কতগুলো পিস আমাদের করতে হবে? ওই 350 350 মতো। মানে অতগুলো এই বড়শি আছে এখানে। হ্যাঁ, যে চারাগুলো কাটা হয়েছে সেগুলো বড়শিতে লাগানো হচ্ছে নাকি কিভাবে? এই যে গাথা হচ্ছে না, হ্যাঁ, এবার এরকম থাকবে তো বড় মাছ যখন চার করবে এই বসি একদম আল ফুটে যাবে। আচ্ছা, মানে মুখে ফেসে যাবে এখানে, দিয়ে মাছটা রয়ে যাবে ওখানে। শুরু করে দিলাম বড়শি ফেলা। আচ্ছা, আর এই বড়শি তুলবো কালকে সকালে। কখন? সকালে ভোরে ভোরে আসবো। যখন জলের খুব স্রোত হয়, হ্যাঁ, তখন এই বড়শি ফেলার সময় প্রচুর রিস্ক হয়ে যায়। কেন বলতে বড়শি যেখানে ফুটে যাবে, তোমার শরীরে যেখানে ফুটবে কাঁটাটা, হ্যাঁ, এই বড়শি যেটা কাঁটাটা যেখানে ফুটবে তোমাকে নিয়ে জলের নিচে চলে যাবে। আবার যদি কেউ টেনে তোলে তাহলে তুমি উঠতে পারবে না, উঠতে পারবে না। বড়শি ছিঁড়ে চলে যাবে না নিয়ে চলে যাবে। বড়শি তো খুব ধারালো হয়। ছোট একটা বড়শির এত পাওয়ার থাকে। আর জলের স্রোতের পাওয়ার বড়শির না, পাওয়ারটা হয় জলের স্রোতের। জলের স্রোত যত স্পিড জল আসবে তত স্পিড তোমাকে টেনে নিয়ে চলে যাবে। এবার শুধু অপেক্ষা, ভোরের অপেক্ষা নাকি? ভোরের অপেক্ষা। তারপর বড় বড় সাইজের মাছ উঠবে, বৃষ্টি তো পড়ছেই। এই ওয়েদারটা ভালো, কেন বলতো মাছ হয় এই ওয়েদারে। বাইরেটা তো পুরো বৃষ্টি পড়েছে, আর এইরকম করে এদিকে দাদা রয়েছে, দেখতে পাচ্ছ এটা দেওয়া হয়েছে, এদিকে কৌশিকদা রান্না করছে, আর বাকি দাদারা এই যে টেন্ট মানে তাবু খাটাচ্ছে, তাই তো? রাত 1টার সময় সবাই আমরা টিফিন করছি, এই ঝুড়ি ভাজা খাচ্ছি। এখন কি হচ্ছে? এখন আমাদের প্রথমে চিকেন রান্না করবো, ওদিকে পেঁয়াজ রসুন কাটা চলছে। আর বৃষ্টির জন্য কিন্তু আজকে ঘুমটা না, ঘুম হবে না, সারা রাত ঘুম হবে না। এবার আমরা যতটা মানে বাইরের থেকে দেখতে পাই বা ভিডিওতে দেখতে পাই অতটাও কিন্তু সোজা নয়। দেখো, প্রথম কথা হচ্ছে নৌকায় তুমি ঠিক মতো বসতেও পারবে না। দেখো এখানে আমি সোজা হয়ে বসতে পারছি না, এখন ডাউন হয়ে থাকতে কতক্ষণ থাকতে পারবে তুমি? কতক্ষণ মানে? আর বৃষ্টি হলে তো আর কোনো কথা নেই। সব জায়গায় দেখো ভিজে গেছে, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পুরো জায়গাটা ভিজে আছে। এর মধ্যে রান্না করতে হবে, খেতে হবে। মাংসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ভাত, চিকেন আর আলু। রাত 3টে বাজে এখন, ঠিক আছে? খাওয়া যাক, তারপরে দেখা যাক যে বড়শিটা আমরা সকালবেলা টানবো, তাই তো? হ্যাঁ। মাঝরাতে যখন লোকেশরা নৌকোতে আটকে পড়েছিল নদীর মধ্যিখানে, তখন কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছিল, যেই কারণে নৌকোর ভেতরেও জল জমে যাচ্ছিল। নৌকোতে ছোট্ট একটা জায়গায় সবাই কিন্তু এই বসে বসেই একটু চোখ বন্ধ করে নিয়েছিল। সারা রাতের এই পরিশ্রম ফল পাবে কিনা সে সবকিছু সকালবেলা বড়শি তুললেই আমরা দেখতে পাবো। রাত্রে কোনো রকম ভাবে এই নৌকার মধ্যে ঘুমিয়ে আমরা সবাই কোনো রকম ভাবে বের করেছি আর কি। এখন বাজে ভোর 5টা, তো ওদিকে দাদারাও একটু শুয়ে রয়েছে, ওদিকে দেখো শুয়ে রয়েছে, কেউ ঘুমিয়ে রয়েছে এই নৌকার মধ্যেই। এই বৃষ্টিতেই কিন্তু ঘুম কোনো রকম ভাবে একটু আধটু হয়েছে। এরপর কোথায় যাবো আমরা? এবার যাবো বসি ছোলের দিকে। বাঘ, সাপ, কুমির এর নানা বিপদ থাকা সত্ত্বেও সুন্দরবনের প্রত্যেকটা লোক প্রত্যেক দিন মাছ ধরতে বেরোয়। সারা রাত ধরে গরমে বৃষ্টিতে পরিশ্রম করে, সবকিছু বড়শি তোলাকালীন তাদের এই পুরো পরিশ্রমের ফল তারা পাবে কিনা এটার জন্যই এত পরিশ্রম করা। আমরা তো এখন পৌঁছে গেছি ওখানে। হ্যাঁ, বড়শিটা আস্তে আস্তে তোলা হচ্ছে। শোনাবো গো দাদা, ছাড়াও খুব ডেঞ্জার মাছ, খুব ডেঞ্জারাস এটা। হ্যাঁ, যাক শোনাবো কথা বউনি হলো। মাছের দাঁত তুলো দেখো, কামড়ায়, লাফি লাফি কামড়াবে। দাঁতের অংশগুলো দেখছো? হাত দিও না, কামড় দেবে কিন্তু। মাছটা কিন্তু আবার তোলো তোলো। বাহ, প্রথমের ওই দুটো মাছ পাওয়ার পর থেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করা হয়, কিন্তু কোনো মাছ ওঠে না। বড়শির পর বড়শি থেকে টোপ খেয়ে চলে যায়, কিন্তু একটাও মাছ ধরা পড়েনি। সন্ধ্যের সময় কালকে বেরিয়েছি, আর আজকে প্রায় ওই 12 ঘন্টা হতে চললো বলতে গেলে। এত পরিশ্রম করে সব ধরা দিয়ে, সেটা কাটা চারাগুলোকে দিয়ে আবার বড়শি ফেলা, এখনো পর্যন্ত তো সেই রকম কিছু উঠলো না। এখন তো সবেই এই দুটো উঠেছে। কি মনে হচ্ছে? দেখো, বড়শি যত সময় জলে আছে তত সময় মাছের চান্স একটা রয়েছে। হ্যাঁ, তোমার দাও মাছটা দাও মা। আসো আসো। তো 1 2 3 4 5 এটা 6 7 তো 25টার মাথায় এই দেওয়া থাকে আমাদের এই ট্যামাটা, এইটাকে আমরা ট্যামা বলি। আচ্ছা, 175টা মানে হাফ বড়শি আমাদের উঠে হাফ বড়শি উঠে গেছে। হ্যাঁ, এরকম আমরা 2 দিন 3 দিন থেকে মাছ ধরি। এরকম হয়েছে যে পুরো বড়শি ফেলেছি, কোনোদিন এক
একটা মাছও পাইনি, একটাও মাছ পাইনি। আরো বেশি এরকম 12 ঘন্টা 13 ঘন্টা কাজ করে একটা মাছও পাইনি। তখন আরো কষ্ট বেশি হয়। দাঁড় লাগা আবার বেঁচে উঠেছে। দাঁড় লাগা উঠছে ঢুকছে জলের ভিতরে। কিছু একটা রয়েছে। ঠোস মানে এই যে ডলফিনের মতো। আচ্ছা। ওই মাছগুলো এরকম জলে যেরকম চলে ওরকম সেম ডলফিনের মতন মাছ। দেখো সুন্দরবনের নদীতে কিছু কিছু সময় বড় বড় মাছের পেটে ব্যথা হয়, মানে কামড়ায়, ওদের পেট কামড়ায়। আচ্ছা। তখন ওরা পেটটা ভাসিয়ে দেয়। ওরকম ভাসা মাছ অনেকে পেয়েছে, অনেকে। তখন ওরা বেশি নড়াচড়া করে না, তখন আরামসে ধরে নেওয়া যায়। ওই দেখো ঠোস, দেখেছো? হ্যাঁ, ডলফিনের মতো। বলতে না বলতেই বৃষ্টি চলে এলো। হ্যাঁ, বড় ফোঁটা পড়ছে, কিন্তু বৃষ্টি হবে। সত্যি সারা রাত বৃষ্টিতে নৌকোতে কাটানোর পর প্রায় 15 ঘন্টা টানা নদীর ওপরে থাকার পরেও যখন মাছ উঠছিল না, খুবই কষ্ট লাগছিল দেখে, আর সবার মনোবল খুবই ভেঙে পড়েছিল। কিন্তু তারপরেই মাছ ভারী লাগতেছে। কি নাম? ছেলে মাছ। মাছ এখনো জ্যান্ত। এই দেখো আমাকে কি বসেলে একটু থাকতে পারি কিন্তু এখনো ধরছি। এই ভিডিওটা আমরা সেফলি করতেই পারতাম না যদি না সুন্দরবন ন্যাচারাল ব্লগসের টিম মেম্বার আমাদের হেল্প করতো। তোমরা যদি সুন্দরবন রিলেটেড আরও ব্লগস দেখতে চাও তো তাদের চ্যানেল ডেফিনেটলি চেক আউট করতে পারো।